উঠবে না, যেগুলো উঠার ওরা চলে গেছে। আপনারা উঠবেন না তো? জোরে বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ, আর একটু জোরে ইনশাআল্লাহ। এরা থাকবে, আমি জানি বন্ধুর লোককে আমি না গতবারই চিনে গেছিলাম। এই যে একটা পাতা আছে, পাতা, এই পাতাটা বনেছে কোথা থেকে জানেন? এই যে গাছগুলো আছে না, গাছগুলো কেটে 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 টুকরো করে করে একটা বিশাল বড় একটা মেশিনে ভরা হয়। মেশিনটাকে হিট করা হয়, গরম করা হয়, গরম করার পর ওর নিচে একটা প্লেট থাকে, প্লেটের পর তারপরে আবার জাল থাকে, আবার প্লেট, আবার জাল, আবার নেট, এইরকম অনেকগুলো ব্যবস্থা থাকে। তারপরে যখন দেখবেন কলমটা বের করে যখন লিখবেন না, লিখবেন, লিখতে 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 দেখবেন মাঝে মধ্যে খাতার সঙ্গে কলমের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হয় না বাপ? কারণ ওই জায়গায় না কিছু খেরপোটা থেকে যায়। এত নেট, এত জাল, এত নেট, এত জাল থাকার পরও খেরপোটা থেকে গিয়ে সেই যা কলমের সঙ্গে অ্যাক্সিডেন্ট ঘটে যায়। এটা হচ্ছে মানুষের বানানো। কিন্তু কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক খুব সুন্দর করে বলেন, وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُم مِّمَّا فِي بُطُونِهِ مِن بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِلشَّارِبِينَ। আল্লাহ পাক তিনি বলেন, ও পৃথিবীর মানুষ, আমি রব্বুল আলামিনের নিদর্শনগুলোর দিকে একটুখানি তাকায় দেখো। তোমাদের বাড়িতে একটা গরু আছে, গরু, একটা গাভী আছে। এই গাভী থেকে বান্না তুমি দৈনিক প্রতিদিন 5 কেজি, 10 কেজি, 20 কেজি, 30 কেজি দুধ দহন করো। এই গাভীটা ভুসা খেলো, তুষা খেলো, গাছের পাতা খেলো। এই গাভীটা আল্লাহর জমিনের অনেক কিছু জিনিস খেলো, খেরকুটা, গাছের লতা পাতা, অনেক জিনিস খাওয়ার পর যখন তুমি দুধ দহন করতে যাও, এবার দুধ তো নিয়ে নিলে, এবার কাপে গ্লাসে ঢেলে বান্দার দুধ যখন খেতে যাও, বলো তো দেখি শুনি, যেদিন থেকে নিয়ে তুমি দুধ খাচ্ছ সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত সেই দুধের মধ্যে কোন একটা ঘাসের তিনটাও পাওয়া গিয়েছে নাকি? পেছেন গো? ঘাসের একটা তিনটা দুধের মধ্যে পাওয়া গেছে, এরকম একটা বাপের বেটা কেউ থাকলে উঠে দাঁড়ান তো, যে লাভ পেয়েছি আমি, বলেন তো? নেই। আচ্ছা ওলানটা একটু কাটেন দেখি, কোনো নেট, কোনো জাল তো নিশ্চিত থাকবে সেই জায়গায়, নইলে পরে এত পিউরিফাই কি করে আসে? যারা কষাই খুব ভালো বুঝেন, ওলানটা যখন কাটবেন দেখবেন সেই জায়গায় না কোনো নেট, না কোনো জাল, না কোনো নেট, না কোনো জাল, কিচ্ছু নেই। সেই জায়গায় শুধুমাত্র একটা ওলান দিয়ে আল্লাহ পাক জোরে করে, আল্লাহ পাক সুন্দর করে সেই জায়গা বানিয়ে রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে আল্লাহ পাকের সিস্টেম।